একটি বড় শহরে দুই বোন থাকত। বড় বোন ফুলবানু তার স্বামী ও মেয়েকে নিয়ে গ্রামের এক ছোট্ট ঘরে সুখে শান্তিতে দিন কাটাত। তার স্বামী ছিল একজন দিনমজুর। ছোট বোন নসিমন শহরের এক বিলাসবহুল বাড়িতে থাকত। তার স্বামী ছিল শহরের অনেক বড় বিজনেসম্যান। এছাড়াও তাদের প্রচুর ধন সম্পদ ছিল। নসিমন তার মেয়ের প্রথম জন্মদিনে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করল। সে তার সব ধনী বন্ধু আর আত্মীয়দের নিমন্ত্রণ করল। সেদিন সকাল থেকে নসিমনের বাড়িতে জমজমাট সাজসজ্জা। দামি গাড়ি আসা যাওয়া করছে আর বিদেশি খাবারের সুগন্ধে চারদিকে মো মো করছে। নসিমনের স্বামী এসে তাকে বলল, নসিমন, অতিথিরা আসতে শুরু করেছে। তুমি কি নিচে যাওয়ার জন্য রেডি? আর তুমি কি তোমার বড় বোন ফুলবানু আপাকে আসতে বলেছ? আমি তো তোমাকে তাকেও দাওয়াত দিতে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেও চলে আসবে, তুমি চিন্তা করো না। আর সে অনেক খুশিও হবে। আচ্ছা শোনো, তুমি যাও, তুমি বড় অতিথিদের দেখো, আমি আসছি। এই বলে নসিমন মনে মনে বলতে থাকে, আমি কেন সেই গরিব ফুলবানুকে ডাকতে যাব? আমার পার্টিতে যখন আমার বান্ধবীরা দেখবে আমার গরিব বোন ছেঁড়া পুরনো কাপড় পরে এসেছে, তখন আমার কতটা অপমান হবে। ওরা আসলে তো আমার সব মান সম্মান চলে যাবে। দুপুর গড়িয়ে যেতেই শহরের সব ধনী মহিলারা সেজে গুজে নসিমনের প্রাসাদের দিকে যাচ্ছিল। রাস্তার একটি সরু গলি দিয়ে যাওয়ার সময় তারা ফুলবানুর ছোট ভাঙা কুঁড়ে ঘরটি দেখতে পেলেন। ফুলবানু তখন তাদের বাড়ির সামনের উঠোনে ঝাড়ু দিচ্ছিল। ও ফুলবানু বোন, তুমি এখনো এখানে? তোমার ছোট বোন নসিমনের বাড়িতে আজ এত বড় পার্টি, তার মেয়ের জন্মদিনের পার্টি তো আজ। তা তুমি তো তার খালা, তোমার তো সবার আগে যাওয়া উচিত ছিল। ফুলবানু শুনে চমকে গেল। ও হ্যাঁ হ্যাঁ, আমি জানি, আমি ঘরের কাজগুলো সেরেই যাব। আপনারা যান, আমি একটু পরে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমরা শুনেছি নসিমন নাকি দুবাই থেকে স্পেশাল রাঁধুনি এনেছে, আর তাদের পার্টির খাবার নাকি এমন যে সবাই আঙুল চেটে পুটে খাচ্ছে। হ্যাঁ বোন, এটা তো খুবই আনন্দের খবর। আপনারা যান, আমি রেডি হয়ে আসছি। মহিলারা চলে যেতেই ফুলবানুর মুখ ম্লান হয়ে গেল। আমার আপন ছোট বোন, আর সে আমাকে একবার মনেও করল না। হয়তো এতই ব্যস্ত ছিল যে ভুলে গেছে আমার কথা। না হলে এত বড় খুশির দিনে সে কেন আমাকে ডাকবে না? নিশ্চয়ই কাজের চাপে মাথা থেকে বেরিয়ে গেছে। ও প্রকাশ, শুনছো গো? আজ নসিমনের মেয়ের জন্মদিন। ওই মহিলারা বলছিলেন, আমি তো মাসি হয়ে গেছি, আমাদের যাওয়া উচিত। এটা তো খুব ভালো খবর ফুলবানু, কিন্তু সে তো তোমাকে ডাকেনি, তাই না? নিমন্ত্রণ ছাড়া যাওয়া, তাছাড়া তাদের তো অনেক বড় অনুষ্ঠান। আমার এটা ঠিক লাগছে না। তাছাড়া সেখানে গেলে তোমার অপমান হতে পারে। আরে কি যে বলো না তুমি, ও তো আমার ছোট বোন, ওর ভুল হতেই পারে। এত বড় আনন্দের দিনে ও তো নিয়মকানুন দেখতে হয় না। মা, চলো না, আমিও আমার ছোট বোনকে দেখতে যাই। আমি তো ওর বড় আপু। হ্যাঁ গো, আমরা দুজনেই যাই। নসিমন আমাদের দেখে খুব খুশি হবে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করো না, আমাকে কাজে যেতে হবে। আমি চললাম। এই বলে প্রকাশ কাজে চলে গেল, আর ফুলবানু নিজের হাতে বোনা কম্বল নিয়ে নসিমনের প্রাসাদের দিকে রওনা হল। যেতে যেতে মেয়ে রূপাতে বলল, আমার কাছে সোনা রূপোর কোনো উপহার নেই, কিন্তু এই উলের কম্বল, এটা আমি ভালোবাসা দিয়ে বুনেছিলাম। ভেবেছিলাম বাচ্চার জন্ম হলো দিব, আজ এটাই নিয়ে যাই। হ্যাঁ মা, এই কম্বলটা তো খুব সুন্দর, খালামনির খুব পছন্দ হবে। দেখো। ননসিমনের প্রাসাদ দেখে ফুলবানু দ্বিধাগ্রস্ত হল। হায় রে, এত লোক, সবাই কত দামি পোশাক পরেছে আর দামি উপহার এনেছে, আর আমার কাছে শুধু হাতে বোনা কম্বল। মা, চলো ভিতরে যাই, মাসি অনেক খুশি হবে আমাদেরকে দেখলে। একটু থাম তো বাবা, আমার এখানে কিছুই ভালো লাগছে না। সব মহিলারা ডিজাইনার শাড়ি আর লক্ষ টাকার গহনা পরে এসেছে। ঠিক তখনই নছিমনের চোখ দরজার দিকে গেল। হে উপরওয়ালা, এই ফুলবানু এখানে কিভাবে আসলো? নিমন্ত্রণ করলাম না, তাও চলে আসলো। যদি কেউ জেনে যায় এ আমার বোন, আমার সব মান সম্মান আজ মাটিতে মিশে যাবে। আমাকে এখনই কিছু করতে হবে। শুনুন তো, আমি এক্ষুনি আসছি, আপনি ততক্ষণ অতিথিদের সামলান। আরে, তুমি পার্টির মাঝখান থেকে কোথায় যাচ্ছ আবার?
আসলে আমার খুব জরুরি একটা কাজের কথা মনে পড়েছে, 2 মিনিটে আসছি। নসিমন তাড়াতাড়ি উঠে ফুলবানুর দিকে এগিয়ে গেল। অভিনন্দন আমার বোন, ওপারবালা তোমার মেয়ের দীর্ঘ জীবন দিক। আমি খুব খুশি যে আজ খালামণি হলাম। দেখো, কিছু মনে করো না, কিন্তু তোমাকে আমি এই জন্যই ডাকিনি, কারণ এখানে আমার অনেক ব্যবসায়িক বন্ধুরা আছে। যদি তারা তোমার দারিদ্রতার কথা জানতে পারে, তাহলে তারা আমাকে নিয়ে ঠাট্টা করবে। তোমাদের যদি এত আসার ইচ্ছাই হয়, তাহলে কিছু ভালো পোশাক পরে আসতে। আমাকে ক্ষমা করে দে বোন, আমি শুধু তোর খুশিতে সামিল হতে চেয়েছিলাম। আমি আমার প্রিয় ভাগ্নির জন্য হাতে বোনা কম্বল এনেছি, এটা তুই রাখ। আরে, আমার বাচ্চার কাছে আগে থেকেই বিদেশ থেকে আনা কম্বল আর সোনার উপহার আছে। এই পুরনো উলের কম্বলের কি দরকার ছিল? একবার দেখো তো লোকেরা কি কি এনেছে, কত দামি দামি উপহার। আমার অন্য বান্ধবীরা আসছে, যদি তারা তোমাকে দেখে ফেলে, তুমি চলো তাড়াতাড়ি ওই স্টোর রুমের দিকে চলো। নসিমন ফুলবানু ও তার ছেলেকে তাদের স্টোর রুমের দিকে টেনে নিয়ে গেল। এবার শোনো, তোমরা দুজনে এই রুম থেকে একেবারেই বাইরে বেরোবে না। কাউকে বলবে না যে তোমরা আমার আত্মীয়, বুঝেছ? এই পার্টি শেষ হবে আর সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যাবে, তখনই তোমরা পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাবে। এই বলে নসিমন চলে গেল। এদিকে ফুলবানু মেঝেতে বসে কাঁদতে লাগল। মা, তোমার বাবা ঠিকই বলেছিল, আমাদের এখানে নিমন্ত্রণ ছাড়া আসা উচিত হয়নি। হে উপরওয়ালা, আমার আজ খুব বড় ভুল হয়ে গেল। মা, তুমি কেন কাঁদছ? খালামণি আমাদের সাথে এমন করল কেন? সে কি আমাদের তার মেয়েকে দেখতেও দেবে না? কিছুক্ষণ পর নছিমনের দুজন ধনী প্রতিবেশী ভুল করে স্টোর রুমের কাছে এলেন। তোমরা কারা? আর এইখানে চুপচাপ বসে আছো কেন? আমরা তো তোমাকে পার্টিতে কোথাও দেখলাম না। তুমি এখানে একা কেন? কি করছো এখানে তুমি? হ্যাঁ, আমি নসিমনের বোন। কি? তুমি নসিমনের বোন? তোমার অবস্থা দেখে তো তা মনে হয় না। দুই মহিলা এসব বলে জোরে জোরে হাসতে থাকল। তাদের আওয়াজ শুনে নসিমন দৌড়ে এলো। কে বলল এ আমার বোন? আরে না না, এ তো আমার বাড়িতে কাজ করতে আসে। একে রেখেছি এই তো কিছুদিন হলো। দয়া করে একবার ওকে বোন বলে ডেকেছিলাম, এখনো তো সত্যি সত্যি আমাকে বোন বলতে শুরু করেছে। নসিমনের কথা শুনে ফুলবানুর চোখে জল এলো। ও, তাহলে এই ব্যাপার। কত বড় সাহস! কাজের লোক হয়ে নিজেকে তোমার বোন বলছে। অবাক ব্যাপার। চলো নসিমন, আমরা যাই এখান থেকে। তাদের সামনে মুখ খোলার সাহস কি করে হলো তোমার? আমি বারণ করেছিলাম না তোমাকে? আসলে তুমি তো ইচ্ছে করে এমন করেছো যাতে আমার অপমান হয়। তুমি তো আমার বোন না, তুমি আমার শত্রু। নছিমন, আমাকে ক্ষমা করে দে। ওরা হঠাৎ করে এসে প্রশ্ন করতে শুরু করলো, আমি ঘাবড়ে গেলাম আর মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা। আমি ইচ্ছে করে বলিনি বোন। আবার বোন বলছো তুমি আমায়? মিথ্যে বলছো তুমি, একটুও বিশ্বাস করি না আমি তোমাকে। ইচ্ছে করে বলেছ তুমি। আমার মেয়ের বিশেষ দিনটা নষ্ট করে দিলে তুমি। এখান থেকে চলে যাও এক্ষুনি, তোমার মুখ আর কখনোই দেখাবে না। কিছুক্ষণ পর নছিমনের দরজায় আবার কড়া নাড়ার শব্দ হলো। নছিমন বিরক্ত হয়ে বাইরে গিয়ে দেখল উঠোনে একজন বয়স্ক ভিক্ষুক দাঁড়িয়ে আছে। মা, আমি অনেক দূর থেকে আসছি, তুমি আমাকে একটু জল দিতে পারো? আমার খুব পিপাসা পেয়েছে। আরে বের হও এখান থেকে, ভিক্ষা চাইতে চলে এসেছে, অন্য কোথাও যাও। নছিমন তাকে তাড়িয়ে দিল। ভিক্ষুক হাঁটতে হাঁটতে গ্রামের কাছে পৌঁছালো। ঠিক সেই সময় ফুলবানু ও তার মেয়েকে নিয়ে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। মা, আমাকে একটু সাহায্য করো, আমার খুব পিপাসা পেয়েছে, গলা শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই। আমার বাড়ি তো এখান থেকে খানিকটা দূরে। আপনি একটু দাঁড়ান, এখানে একটা কুয়ো আছে, আমি সেখান থেকে ঠান্ডা জল নিয়ে আসছি। রূপা, তুমি বাড়িতে যাও, আমি বাবাকে জল খাইয়ে আসছি। বাবা, আপনি গাছের নিচে বিশ্রাম করুন। ফুলবানু কুয়ো থেকে জল নিয়ে এলো। নিন বাবা, জল পান করুন। মা, তুমি আজ শুধু আমাকে জল খাওয়াওনি, তুমি আমার জীবন বাঁচিয়েছ। উপরওয়ালা তোমাকে সর্বদা সুখী রাখুন, দোয়া করি। এটা তো আমার কর্তব্য ছিল বাবা। এ কি, আপনাকে খুব দুর্বল লাগছে বাবা? কোথা থেকে এসেছেন আপনি? আমার বাড়িতে চলুন এখন, একটু বিশ্রাম নিয়ে তারপর যাবেন। আর একটু খাবার খেলে আপনার ভালো লাগবে। মা,
আমি অনেক দূর থেকে আসছি। তুমি জল পান করিয়েছ, এটাই অনেক। আর কিছু লাগবে না, আমি এখন চলি। না বাবা, তা বললে হবে না। আপনি আমার বাবার মতো। আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ছে। আপনি আমার বাড়ি চলুন, খাবার খেলে আপনি একটু শক্তি পাবেন। ঠিক আছে মা, তুমি যখন এত করে বলছো তাহলে চলো যাই। ফুলবানু ভিক্ষুককে তার নিজের ছোট কুঁড়ে ঘরে নিয়ে এলো। তারপর তার জন্য ডাল আর রুটি নিয়ে এলো। বাবা, মাফ করবেন, আমার কাছে এই সাধারণ খাবারই আছে, দয়া করে গ্রহণ করুন। মা, এটা কোনো সাধারণ খাবার নয়, এতে ভালোবাসা আর স্নেহের স্বাদ আছে। তোমার হাতে সত্যিই জাদু আছে। কিন্তু মা, তোমাকে এত মনমরা লাগছে কেন? আর তোমার চোখে জল কেন? তোমার কি হয়েছে? ফুলবানু তার বোনের খারাপ ব্যবহার সম্পর্কে সব বলে দিল। বাবা, আসলে আমারই ভুল হয়েছে। আমার সেখানে নিমন্ত্রণ ছাড়া যাওয়া উচিত হয়নি। মা, তুমি দুঃখ করো না, উপরওয়ালা সব দেখছে। তিনি নিশ্চয়ই এর বিচার করবেন। যারা মন থেকে ভালো হয় তাদের জীবনে বরকত কখনো না কখনো আসবেই। মা, তুমি আজকে আমার অনেক উপকার করেছো, কিন্তু আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। তুমি এই ফল 3টে রাখো, এর অলৌকিক ক্ষমতা আছে। যখন তোমার স্বামী আসবে তখন তোমরা 3জন এটা আমার আশীর্বাদ মনে করে খেয়ে নিও। এবার আমি চলি মা, উপরওয়ালা তোমার ভালো করবেন নিশ্চয়ই। ফুলবানু অনেক খুশি হলো আর ভিক্ষুককে বিদায় জানালো। কিছুক্ষণ পর প্রকাশ বাড়ি ফিরল। ফুলবানু সব খুলে বলল। তুমি খুব ভালো কাজ করেছো ফুলবানু, এটাই তো আসল ধর্ম। বাবা বলেছিলেন তুমি আসলে আমরা 3জনে যেন এই ফল 3টি খাই। তারা ফল খেলো মজা করে। সাথে সাথে তাদের কুঁড়ে ঘর একটি প্রাসাদে পরিণত হল। হে উপরবালা, এসব কি হচ্ছে? এসব কি সেই বাবার ফলের অলৌকিক ক্ষমতা? তুমি ঠিক বলেছ ফুলবানু, আমার মনে হয় তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না। কিছুদিনের মধ্যেই নসিমনের স্বামীর ব্যবসায় অনেক টাকা লস হয়। ফলে তার বাড়ির অবস্থা খারাপ হতে লাগল। মালকিন, আমি আর কাজে আসতে পারবো না। আমার ছেলের বিদেশে চাকরি হয়েছে। এভাবে হঠাৎ করে তুমি কাজ ছেড়ে যেতে পারো না। আমি একা একা কি করে এত বড় বাড়ি আর বাচ্চাকে সামলাবো? নসিমন ঘরের কাজ করে ক্লান্ত হয়ে পড়ল। হে উপরবালা, আমি কি করি? আমার ফুলবানুকে ডাকা উচিত। তাকে টাকা দিয়ে আমি সব কাজ করিয়ে নিতে পারি। পরের দিন সকালে নসিমন ফুলবানুকে খুঁজতে তার গ্রামে পৌঁছালো। কিন্তু সেখানে তার কুঁড়েঘরের জায়গায় একটি বিশাল প্রাসাদ দেখে সে অবাক হল। ফুলবানুর কুঁড়েঘরটি কোথায় গেল? এই বিশাল প্রাসাদটি কার? নসিমন দ্রুত ভেতরে গিয়ে ফুলবানুকে দেখতে পেল। আরে ফুলবানু, তুই এখানে কি করছিস? আর এত বড় প্রাসাদটি কার? নসিমান, আমার বোন, তুমি এসেছো? চলো ভিতরে গিয়ে বসি। আর এই বাড়িটা আমারই। কি? এটা কিভাবে সম্ভব? তুই মিথ্যে বলছিস। তোর তো ছোট কুঁড়ে ঘর ছিল। আমি সত্যি বলছি নসিমন, যেদিন তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে সেদিন রাস্তায় আমার সাথে এক বয়স্ক ভিক্ষুকের দেখা হয়েছিল। আমি তাকে জল পান করাই, তারপর বাসায় এনে খাবার খাওয়াই। তিনি আমাকে আশীর্বাদ স্বরূপ 3টি অলৌকিক ফল দেন। তারপর যখন আমরা সেই ফলগুলো খেলাম তখনই সব পরিবর্তন হয়ে গেল। কি? একজন ভিক্ষুককে জল দেওয়ার ফলে এত কিছু পাওয়া গেল? তুই মজা করছিস আমার সাথে। না নসিমন, এটা সত্যি। তিনি কোনো সাধারণ ভিক্ষুক ছিল না। তুই আমার হক কেড়ে নিয়েছিস ফুলবানু। ওই ভিক্ষুক প্রথমে আমার বাড়িতে এসেছিল। যদি আমি তাকে জল দিতাম তাহলে এই সম্পদ, প্রাসাদ সবকিছুই আমার হতো। এগুলো সব আমার অধিকার। না নসিমন, আমি কারোর অধিকার কেড়ে নিইনি। আমি শুধু একজন তৃষ্ণার্ত মানুষকে সাহায্য করেছিলাম। মিথ্যে। আমিও যাচ্ছি সেই ভিক্ষুককে খুঁজতে। নছিমন ভিক্ষুককে খুঁজতে গিয়ে এক সাধুর কাছে পৌঁছালো। মা, তোমার বোন তার কৃতকর্মের প্রাপ্য পেয়েছে। সে তোমার অধিকার কেড়ে নেয়নি। আর তুমি তো আগে থেকেই ধনী, তোমার কিসের অভাব? আপনি মুখ বন্ধ করুন। ওগুলো সব আমার অধিকার ছিল। আমি এখানে সেই ভিক্ষুকের ঠিকানা জানতে এসেছি। ফুলবানুর প্রশংসা শুনতে আসিনি। আমার কাছে অনেক টাকা আছে। আমি অন্য কোনোভাবে ঠিক তাকে খুঁজে নেব। নছিমন সাধুকে অপমান করতে লাগলো। সাধুর চোখে ক্রোধ ফুটে উঠল। মূর্খ নারী, তুমি তোমার অহংকার আর লোভে অন্ধ হয়ে গেছো। এত বড় সাহস তোমার যে তুমি আমায় অপমান করো? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি।
সাধু যেই অভিশাপ দিতে যাচ্ছিলেন তখনই ফুলবানু সেখানে দৌড়ে আসলো। বাবা, ওকে অভিশাপ দেবেন না, ও যে আমার বোন, ওর একটা ছোট বাচ্চা আছে, যদি ওর কিছু হয় তাহলে ওর বাচ্চার কি হবে? দয়া করে ওকে ক্ষমা করে দিন। মা, তোমার মনে কোনো হিংসা নেই, তোমার জন্য আজ আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। এসব দেখে নসিমন স্তম্ভিত হয়ে গেল। আমাকে মাফ করে দে বোন, আমি সব সময় তোকে ছোট করেছি, কিন্তু তুই আমার জীবন বাঁচালি। কোনো ব্যাপার না বোন, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস সেটাই যথেষ্ট। কিন্তু তুমি এখানে কিভাবে আসলে? তুমি রেগে বেরিয়ে গেলে। আমার ভয় হলো যে তুমি রেগে কোনো ভুল না করে বসো, তাই তোমার পিছু পিছু দৌড়ে এলাম। তুমি মহান, আমার প্রিয় বোন। দুই বোন ভালোবেসে একে অপরকে আলিঙ্গন করল। নসিমন বাড়িতে পৌঁছে ক্ষমা চাইল। আপা, দুলাভাই, আমাকে ক্ষমা করে দিন, আমি আমার সব ভুলের জন্য মন থেকে লজ্জিত। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি নসিমন, এখন আমরা সুখে শান্তিতে সবাই মিলেমিশে থাকব। হ্যাঁ দুলাভাই, এখন আমরা সবকিছু আবার নতুন করে শুরু করব। আমার কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল আমি সব মিটিয়ে দেব। দুই বোনের হৃদয়ে আবার সত্যিকারের ভালোবাসা ফিরে এলো। তারা বুঝতে পারল ভালো মনই আসলে সত্যিকারের সম্পদ, আর উপরওয়ালা সবসময় আমাদেরকে ভালো কাজের ফল দেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।